আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি লোটে মাছের ঝুড়ি, যেটা খেতে কিন্তু হয় অসাধারণ আর বানানো একদম সহজ। এই লোটে মাছের ঝুড়ি থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যায়। আর তার সাথে সাথে আজ দেখাবো লোটে মাছের কাঁটা বাছার সহজ উপায়, তাই মিস না করে পুরো ভিডিওটা দেখো। প্রথমে একটা কড়াইতে 2.5 কাপ মতো জল দিলাম। জল হালকা উষ্ণ হতে শুরু করলে ধুয়ে রাখা লোটে মাছগুলোকে এক এক করে জলে ছেড়ে দিচ্ছি। যেহেতু মাছটা খুব নরম, তাই একদমই মাছগুলোকে ফোটাবো না। 1 মিনিট মতো রেখে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ উষ্ণ জলটায় ভিজতে দিচ্ছি। 1 মিনিট পর একটা থালায় মাছগুলো ঢেলে দেখো কত সহজে মাছের বড় কাঁটাটা আমি বের করে নিচ্ছি। খুব বেশি ফোটালে যেহেতু নরম মাছ, তাই মাছের কাঁটাটা বের করতে সমস্যা হয়। তাই হালকা যদি গরম করে নাও তাহলে মাছগুলোর থেকে কাঁটাটা সহজেই ছেড়ে আসে। এবার মশলা তৈরির জন্য কিছু কাটাকুটি সেরে নিলাম। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা কুচনো পেঁয়াজ, 10-12 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, কারণ রসুনটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। আর নিয়েছি 5টা মতো কাঁচা লঙ্কা কুচো আর অল্প গ্রেট করে রাখা আদা। মাছটা সব কাটা বেছে নিয়ে চামচের পিছন দিক দিয়ে অল্প মাছটাকে ম্যাশ করে নিয়েছি। মাছের থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আমি ফেলিনি, কারণ ওটা আমাদের পরে কাজে লাগবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল কিন্তু আমি করব না। এবার দিচ্ছি রসুন বাটা, লঙ্কা কুচি আর দিলাম আদা বাটা। মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে নিয়ে সবার শেষে কুচনো টমেটোটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, ধনে পাউডার 1 চামচ, অল্প সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে 1 মিনিট ভেজে এবার দিয়ে দিচ্ছি মাছটা। মাছের থেকে যে অল্প জল বেরিয়েছিল, আমি কিন্তু পুরো মাছটা কষাবো এই জলেই, আলাদা করে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। যতক্ষণ না পর্যন্ত পুরো মাছটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে যাব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রেখেছি। দেখো কতটা শুকিয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর গার্নিশিং এর জন্য দিলাম অল্প ধনেপাতা। তোমরা চাইলে ধনেপাতাটা কিন্তু আরো বেশিও দিতে পারো। ঝটপট গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দাও লোটে মাছের ঝুড়ি। অবশ্যই একবার বাড়িতে বানিও আর আমাকে লিখে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।